আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। প্রথম শ্রেণীর প্রিয় ছাত্ররা কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ তাআলার কাছে আশা করি। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পাঠ হলো ঘুমের আদাব, আদাবুন নাওম, ঘুমের আদব। প্রত্যেকে বই নিয়ে 12 নম্বর পৃষ্ঠায় ঘুমের আদব ধরো। এই পৃষ্ঠাটি খুলে প্রত্যেকে বসবে। আমরা আজকে পড়ব আদাবুন নাওম, ঘুমের আদব। আদাবুন নাওম, ঘুমের আদব। আদাবুন নাওম, ঘুমের আদব। তোমরা অবশ্য একটি চিত্র দেখতে পারতেছ যে খাটের উপরে একটা লোক শোয়া আছে। শোয়ার চিত্রটা দেখায় এটাই বোঝানোর উদ্দেশ্য যে এখানে ঘুমানোর আগে, ঘুমানোর সময় কোন নিয়মে ঘুমাইতে হয়, ঘুমানোর পরে কোন দোয়া পড়ে উঠবে, কীভাবে কী করবে, এই সব বিষয়ে আলোচনা করা হবে, অর্থাৎ ঘুমের আদব, আদাবুন নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ ঘুমায় তার মাথায় শয়তান 3টি গিরা লাগায়। যখন জাগ্রত হয়ে জিকির করে একটা গিরা খুলে, যখন নামাজ পড়ে আরেকটা গিরা খোলে। এবার তার মন সতেজ হয়ে যায়, নতুবা মন খারাপ এবং অলস থাকে। বুখারী শরীফ। হাদিসটি আবার পড়তেছি, প্রত্যেকে ভালো করে খেয়াল করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ ঘুমায় তার মাথায় শয়তান 3টি গিরা লাগায়। যখন জাগ্রত হয়ে জিকির করে একটা গিরা খুলে, যখন নামাজ পড়ে আরেকটা গিরা খুলে। এভাবে তার মন সতেজ হয়ে যায়, নতুবা মন খারাপ এবং অলস থাকে। প্রিয় ছাত্ররা, এই হলো ঘুমের আদব সম্পর্কে হাদিস। অর্থাৎ আমরা ঘুমানোর পর শয়তান আমাদের কে মোট 3টি গিরা লাগায়। তো আমরা যদি বড় জাগ্রত হয়ে জিকির করব, প্রথমে ওঠার সময় দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর অন্যান্য জিকির আছে, আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে কোনো জিকির করলে একটি গিরা খুলে যায়। তারপরে যখন নামাজ পড়ব তখন আরেকটা গিরা খুলে যায়। এবং তার মন সতেজ হয়ে যায়। এভাবে গিরাগুলো খুলে মন সতেজ হয়ে যায়। অন্যথায় মন খারাপ এবং অলস থাকে। অর্থাৎ ভোরে না উঠে যদি জিকির না করি, নামাজ না পড়ি, ওযু না করি, তাহলে আমার মন খারাপ হয়ে থাকবে। তো ঘুমের আদব সম্পর্কিত এগুলো হাদিস। অর্থাৎ আমরা তাড়াতাড়ি উঠতে হবে। এবার ঘুমের আদব সমূহ নিম্নরূপ। আমরা আজকে 7 নম্বর আদব পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ পরবর্তীতে। ঘুমের আদব সমূহ নিম্নরূপ। 1 নম্বর, শয়ন কক্ষের দরজা বন্ধ করা। শয়ন কক্ষের দরজা বন্ধ করা। 2, বাতি নিভানো। 1 নম্বরে হলো শয়ন কক্ষের দরজা বন্ধ করা, 2 বাতি নিভানো। 2 নম্বরে বাতি নিভানো। 3 নম্বরে ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 2 নম্বরে হলো ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। তাহলে 3 নম্বর।
এক নম্বরে শয়নকক্ষের দরজা বন্ধ করা, অর্থাৎ যে রুমে তুমি ঘুমাবে দরজা বন্ধ করে ঘুমানো, দরজা যাতে খোলা না থাকে। বাতি জ্বালিয়ে না ঘুমানো, বাতি বন্ধ করে বাতি নিভিয়ে ঘুমানো। 3 নম্বরে আমরা বাইরে স্কুলের যে ড্রেস পরে আসি বা বাইরে যে পোশাক পরিধান করে আসি, এই পোশাকে না ঘুমিয়ে, এই পোশাক তো আমরা সাধারণত খুলেই রাখি, কাজের পোশাক বা স্কুল ইউনিফর্ম, ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 4 নম্বর ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া, ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া, ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। আমরা ঘুমানোর পূর্বে আমাদের বিছানাটি ভালো করে ঝেড়ে নিব। এখানে ধুলাবালি থাকে, ময়লা আবর্জনা থাকে, আরও ক্ষতিকারক কোনো পোকামাকড় থাকতে পারে, এজন্য বিছানা ঝেড়ে নিব। ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। তাহলে 1 শয়নকক্ষের দরজা বন্ধ করা, 2 বাতি নিবানো, 3 ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 4 ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। 5 ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। কোনো রকম ঝাড়লা একটা বাড়ি দিলা, এটাতে যথেষ্ট না। বিছানাটা ধুলাবালি তারপরে অন্যান্য পোকামাকড় থেকে একেবারে পরিষ্কার আছে কিনা নিশ্চিত হওয়া, তা নাহলে তুমি ঘুমালে আরামসে ঘুমাতে পারবে না, গায়ে ময়লা লাগবে, পোকামাকড় থাকলে তোমার ক্ষতি করবে। এই জন্য ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। তাহলে 1 শয়নকক্ষের দরজা বন্ধ করা, 2 বাতি নিবানো, 3 ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 3 ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। 4 ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। 3 ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা। 4 ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া। 5 ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া। 6 ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়া। সুবহানাল্লাহ। ঘুমানোর আগে তুমি বিছানায় বসে বসে বাস মশারির নিচে প্রবেশ করো, হোক বাইরে হোক, যখন ঘুমাতে যাবে এর আগে আয়াতুল কুরসিটা পড়ে নেবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে তুমি আয়াতুল কুরসিটি পড়ে নেবে। তারপরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তারপরে সূরা ফালাক এবং সূরা নাস পড়া। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাটি পড়ে নেবে। তাহলে 6 নম্বর হলো ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা আন-নাস পড়া। সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মিন শাররি কুল আউযু বিরাব্বিন নাস ইলাহিন নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। নিম্নোক্ত দোয়া বলা। নিম্নোক্ত অর্থাৎ নিচে একটি দোয়া দেওয়া আছে, ঘুমানোর আগে এই দোয়াটি পড়া। দোয়াটি ছোট আছে, প্রত্যেকে ভালো করে মুখস্থ করে নেবে, লেখা সহ মুখস্থ করবে। পড়াটা মুখস্থ করা কাজে লাগবে, সবসময় আমল করা, আর লেখা কাজে লাগবে পরীক্ষার সময়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আবার জীবিত হব। হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আবার জীবিত হব। এই হলো ঘুমের আদব। আমি আবার রিভিশন দিচ্ছি শুরু থেকে, প্রত্যেকে ভালো করে খেয়াল করে দেবে।
ঘুমের আদাবুন নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কেউ ঘুমায় তার মাথায় শয়তান 3টি গিরা লাগায়। যখন জাগ্রত হয়ে জিকির করে একটা গিরা খোলে, যখন নামাজ পড়ে আরেকটা গিরা খোলে এবং তার মন সতেজ হয়ে যায়, নতুবা মন খারাপ এবং অলস থাকে। বুখারী শরীফ। অজু করলে আরেকটি গিরা খোলে, এখানে যদি দুটো কোয়া হয়েছে, এভাবে 3টি গিরা খুলে যায়। ঘুমের আদবসমূহ নিম্নরূপ: শয়নকক্ষের দরজা বন্ধ করা, বাতি নিবানো, ঘুমের পোশাক পরে নেওয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা, ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া, ধুলোবালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়া, নিম্নোক্ত দোয়া বলা: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আবার জীবিত হব। তাহলে দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করবে। সবাইকে জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।